অনেক দিন ধরেই ভাবছিলাম চিকেন তন্দুরি বানাবো, তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম চিকেন নিয়ে। চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু কালারটা আনার জন্য, আর দোকান থেকেই কিনে আনা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, আর এভারেস্টের তান্দুরি চিকেন মশলাটা দিয়ে দিলাম, আর সামান্য তেল। ভালো করে এটা মেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার তন্দুরি চিকেনের মশলাটা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল সেটা দিলাম, একটু গরম মশলা দিলাম, সামান্য নুন দিলাম যেহেতু আগে দিয়েছি, আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আর কাশ্মীরি লঙ্কাটাও খুব অল্পই ছিল, তো আগে যেহেতু দিয়েছি এখানে কালার অলরেডি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওইটা একটু লাল লাল না হলেও অসুবিধা নেই। তো যাই হোক, দেখো ব্যাটারটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিন্তু মোটামুটি 5 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখেছিলাম। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, কিন্তু তাওয়াতে আমার সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি ননস্টিকের একটা কড়াই ইউজ করেছি, তোমরা দেখতে পাবে। তো প্রথমে চিকেনগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছিলাম, আর চিকেনগুলোকে দুটো অলরেডি ভাজা হয়ে গেছিলো। তো এবার চলে এসেছি যেই চিকেনগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলোকে একটু পোড়ানোর জন্য, কারণ তন্দুরি চিকেন মানে একটু পোড়া পোড়া ভাব হবে। তো সেটা কাঠের জালেই আর কি পোড়াচ্ছিলাম, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছে তন্দুরি চিকেন। উপর থেকে গোলমরিচের গুঁড়ো, নুন, লেবু ছিটিয়ে সার্ভ করেছি। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।